জনগণকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা নিজের নিজের জায়গায় বসে পড়ুন। আমাদের শহরে আমরা বসে পড়েছে, আপনারা যিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছেন, ওনাকে আমাদের মঞ্চে আসতে দিন। আপনাদের কাছে অনুরোধ, মঞ্চে আসার রাস্তাটা একটু ফাঁকা করে দিবেন। তাকে জয়রাম দাদাকে মঞ্চে আসতে দিন। আপনারা যিনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ আছেন, আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় আপনারা একটু মঞ্চে করে দিবেন। আমাদের জয়রাম দাদা আপনারা যারা আমাদের ঢোকার রাস্তাটা যেটা আছে, আপনারা যারা রাস্তাটা দাঁড়িয়েছেন, রাস্তা নিয়ে অনেক ভিড় আছে, আপনারা রাস্তাটা খালি করে দিবেন। আমাদের আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ আছেন, আমাদের মঞ্চে চলে এসেছে, গাড়িটা ঢুকবে নাই, তো রাস্তাটা শুরু হয়ে গেছে, গাড়িটা ঢুকবে নাই, তাই টাইগার দাদা আমাদের মঞ্চে আসছে। আপনারা রাস্তাটা একটু খালি করবেন, রাস্তাটা আপনারা একটু খালি করবেন, রাস্তাটা আপনারা একটু খালি করবেন, আপনারা রাস্তাটা একটু খালি করে দেন। আমাদের আজকে যে পরবর্তী যে কর্মসূচি, আমাদের আজকের মুখ্য বক্তা আমাদের নয়নমণি মণি, বৃহৎ ছোটনাগপুরের নেতৃত্ব, ডুমরির বিধায়ক, যার আদর্শে আমরা আজকে আদর্শ হয়েছি এবং যার পথে আমরা চলতে পারছি, সেই বিখ্যাত মানুষ, যা কথা আমরা শুনতে আজকে অধীর আগ্রহে মায়ের মসি কাটিয়ে যেটি থেকে শুরু করে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। সকলকেই এই মঞ্চের পক্ষ থেকে যারা অভিনন্দন। আপনারা রাস্তাটা একটু ফাঁকা করে দেন, রাস্তাটা একটু ফাঁকা করে দিবেন আমাদের নেতৃত্বকে ঢোকার জন্য। আমাদের আজকের এই মঞ্চে টাইগার জয়রাম দাদা, শহীদ একলাখ আনসারি, দেবী মাহাতো, নিবেদিতা মাহাতো সহ আরো অনেকে এসেছেন। তাই আমি বলবো যারা সকলে এই মঞ্চে আছেন আপনারা মঞ্চটা একটু খালি করে দেবেন, দয়া করে মঞ্চটা একটু খালি করবেন। আর যারা রাস্তায় আছেন